আল্লাহু আকবার। হাজী সাহেবরা এই সাফা মারওয়ায় দৌড়ে দিছে, হজ পালন করতেছেন, মদিনায় যাবেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন। কি সৌভাগ্য তাদের। قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। নবীজি বলেন হাদিসের মধ্যে, যে ব্যক্তি নবীজির রওজা, নবী বলেন আমার রওজা শরীফ, আমার কবর জিয়ারত করবে, তার জন্য আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি নবী, তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই যারা হজ পালন করতে যাবেন, মক্কা শরীফে যাবেন, মদিনা শরীফে যে নবীজির রওজার পাশে দাঁড়িয়ে সালাম বানান, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, ঠিক না বেটি? মানুষের সুস্থ রাখা, অসুস্থ হওয়া, ধনী বানানো, গরিব বানানো, সন্তান দেওয়া, সন্তান না দেওয়া, সমস্ত ক্ষমতার মালিককে বলেন আল্লাহ। এই আকীদা, বিশ্বাস পরিপূর্ণরূপে অন্তরে লালন করতে হবে যে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আর কেউ। ইসলাম ধর্মে ক্ষমতার কোনো ভাগাভাগি নেই, সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে চলে গেলেন, আবার সেই ইসমাইলকে মক্কা শরীফে রেখে ফিলিস্তিনে বসবাস করতে লাগলেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তো ইব্রাহিম যখন বয়স 100 বছর বয়স হল, বয়স কত? 100 বছর। আর আম্মাজান সারা, তার প্রথম স্ত্রী, তার বয়স হলো 90 বছর। কয় বছর? 90 বছর। এই সময় একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে ছিলেন, হঠাৎ দেখে কিছু মানুষ তার ঘরে প্রবেশ করল। যে মানুষগুলি দেখতে একদম যুবক, অনেক সুশ্রী সুন্দর, তাদের শরীর থেকে ঘ্রাণ আসতেছে। ঠিক আছে বলেন, ঘ্রাণ। জুমার দিন ঘ্রাণ লাগানো, আতর লাগানোটা সুন্নাত। এটা কি বলেন? সুন্নাত। এই যে লাগাই তারপর আসবে, মেসওয়াক করা সুন্নাত। তো গায়ের থেকে ঘ্রাণ আসতেছে, খুব সুন্দর 4 জন ব্যক্তি মানুষের সুরতে। তো বাড়ির সামনে এসে সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। তো ইব্রাহিম নবীও সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, ঠিক আছে তোমরা বসো। তো ইব্রাহিম নবীর অভ্যাস ছিল, তিনি মেহমান ছাড়া এক বেলাও ভাত খাইতেন না। সুবহানাল্লাহ। আমরা তো মুসাফির দেখলে, মেহমান দেখলে কি হয় বলেন? বেজার হয়, ঠিক না বেটি? হ্যাঁ, বিব্রত বোধ করি, মুখ মলিন হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিলেন, প্রতি ওয়াক্তে তার সাথে মেহমান ছাড়া সে খানা খাইতেন না, মুসাফির ছাড়া খানা খাইতেন না। দৈনিক কোন মুসাফির না আসলে তিনি না খেয়ে থাকতেন। সুবহানাল্লাহ। নবী যখন মেহমান পাইতেন তখন তিনি খানা খাইতেন। তো এই 4 জন মেহমান যখন তারা ঘরে প্রবেশ করল,
ইব্রাহিম নবী পেরেশান হয়ে গেল, বাড়িতে ভিতরে প্রবেশ করে আম্মা জান সারাকে বললেন, ঘরে কোনো খাবারের ব্যবস্থা আসেনি, মেহমান আসছে। মেহমান কি আসছে? দেখেন নবীজি বলেন যে যার ঘরে মেহমান আসলো তার ঘরে রহমত আসলো। সুবহানাল্লাহ। যার ঘরে কি আসলো বলেন? মেহমান আসলো, তার ঘরে রহমত আসলো। এবং ঘরওয়ালার উচিত হইল ঘরে যাহা আছে তাই মেহমানের সামনে পেশ করবে, দিবে, খাইতে দিবে। আর মেহমানও উপস্থিত যা আছে তাই খাবে। এটাই হলো নিয়ম। এটাই কি নিয়ম? আরে ভাই, মেহমানদের বসায় রেখা হ্যাঁ গেছে দিঘির পাল বুঝতে হবে, অবস্থাটা কেমন লাগে? এটা নিষেধ। আর ঘরে যা আছে, ঘরে যাহা তুমি সেটাই হাতে হাতে মেহমানদের পেশ করো। এটাই হলো সুন্নাত। সেই খানা নর্মাল হোক, খানা দুর্বল হোক, ছোট্ট হোক, অসুবিধা নেই, এর নবীর সুন্নাত। ইব্রাহিম নবী ঘরে প্রবেশ করে আম্মা জান সারাকে বললেন, ঘরে কোনো খাবার আসেনি, মেহমান এসে গেছে। আম্মা জান সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঘরে কোনো খাবার নাই। পারে কি নাই? কোনো খাওয়ানোর ব্যবস্থা নাই। কি আছে? কিছুই নাই। একটা গরুর বাচ্চা আছে। গরুর কি আছে? গরুর বাচ্চা আছে। গরুর বাচ্চাটা কি তুমি জবে করে দাও। মেহমান, অপরিচিত মেহমান, আত্মীয় স্বজন না, এদেরকে কোনোদিন দেখে নাই, চেনেই না, কথা কয় না। বেয়াই আসলে তাড়াতাড়ি গরু বস্তু নামায়, খাসি জব করে। আর মুসাফির আসলে কচু ভর্তা, বাসি তরকারি দিয়ে ভাত দেয়। আর কয় ও সিঁড়ির গোড়ায় বসে, ভিতরে ভিতরে ঢুকতো না, কথা কয় না। ইব্রাহিম নবীর কাছে মেহমান আসলো, এরা সম্পূর্ণই অপরিচিত, কোনোদিন দেখা হয় না, এদের সাথে দেখা হয় না, চেনি না। তাদের জন্য নবী ইব্রাহিম গরু জব করে দিলেন মেহমানদারি করানোর জন্য। সুবহানাল্লাহ। গরুর বাচ্চা গুনাহ করলেন, কোরআনের ভিতরে আছে, আর আসতেছে, কোরআনের ভিতরে কথাটা আছে। গুনাহ, গরুর বাচ্চা গুনাহ করে সামনে পেশ করলেন। এবার বলে মেহমান যখন খান, সামনে গুনাহগ্রস্ত আজকাল গরুর গুনাহ খায় না, মেহমানরা হাত গুটাইয়া বসে রয়েছে, খায় না। কি আবার আপনারা খান না কেন? মেহমানরা বলে আমরা বিনা পয়সায় খাই না, মূল্য ছাড়া খাই না। মূল্য ছাড়া কি? আমরা বিনা পয়সায় খাবো না, আমাদের খাবো। ঠিক আছে, তাহলে মূল্য দেন, খাইবেন, তাহলে মূল্য দিয়ে খান। ফেরেশতারা জিজ্ঞাসা করে মূল্য কি দিব? নবী ইব্রাহিম বলেন আমার কোনো মূল্য নাই। মূল্য হলো তুমি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়বে, আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবে, এটাই হলো আমার মূল্য। সুবহানাল্লাহ। কিছু দেওয়া লাগবে না, শুধু বিসমিল্লাহ পড়বা খানার আগে, আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবে, এটাই হলো আমার খানার মূল্য। ঠিক আছে, এখন খান। তবুও ফেরেশতা, এরা তো ফেরেশতা, এরা খায় না, মেহমানরা খায় না। তো ইব্রাহিম নবী ভয় পেয়ে গেছেন, কি ব্যাপার, এরা খাচ্ছে না কেন? খাবার সামনে কেন খাইতেছে না? তখন মেহমানরা পরিচয় দিয়ে বলে, হে ইব্রাহিম, আমরা হলাম আল্লাহর প্রেরিত ফেরেশতা। আমরা হলাম ফেরেশতা। ফেরেশতারা খাবার খায় না, ভাত খায় না, গোশত খায় না, কিছুই খায় না। ফেরেশতারা না খেয়ে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর হুকুম পালন করে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা খাইতেছি না, আমরা তো ফেরেশতা। তাফসীরের মধ্যে লিখেছে এই ফেরেশতা কে ছিল? ফেরেশতা ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজন ফেরেশতা ছিলেন রাফায়েল ফেরেশতা। এটা একজন ফেরেশতা, কিন্তু এরা আসছে মানুষের সুরতে, মানুষের বেশ ধারণ করে।
আসছে। এখন বলে ঠিক আছে আপনারা আসছেন কেন, আপনারা কেন আসছেন? নবী জিজ্ঞাসা করে যে আপনারা আল্লাহ তাআলা আপনাদের কেন পাঠিয়েছেন? ফেরেশতারা উত্তর দিয়ে বলেন আমরা পাশ দিয়ে যাইতেছিলাম, ওই পাশের গ্রামে লূত আলাইহিস সালামের গ্রামে, সেই গ্রামটি ধ্বংস করে দেওয়ার জন্য, গ্রামে আযাব দেওয়ার জন্য চিন্তা করলাম আপনার বাড়িতে একটু উঠে আমরা একটু মেহমান হয়ে দেখা করি, এই জন্য আপনার সাথে দেখা করার জন্য আসছি। আর একটা সুসংবাদ আছে আপনার জন্য। সুসংবাদ কি? আপনার একটি সন্তান হবে। কি হবে? সন্তান হবে। এখন ঈদের নবী আশ্চর্য হয়ে বলে যে আমার বয়স 100 বছর, আমার স্ত্রীর বয়স 90 বছর, আমাদের সন্তান হবে কিভাবে? কি আমার বয়স কত? ঈদের নবীর বয়স 100 বছর, আর তার স্ত্রী সারা তার বয়স 90 বছর, সন্তান হবে কিভাবে? ফেরেশতারা বলে আল্লাহ তাআলার পক্ষে কি কোনো কিছু অসম্ভব আছে? না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে কোরআনে কারিমে আল্লাহ বলেন যখন আল্লাহ তাআলা কোনো কিছু করতে চান তখন শুধু বলেন কুন, হও, ফায়াকুন, হয়ে যায়। সুবহানাল্লাহ। কিছু করেন না, খালি কি বলে? বলেন খালি বলে কি? কুন, কুন মানে হও, তো সাথে সাথে জিনিসটা হয়ে যায়। আল্লাহ তাআলা এই কোন শব্দ দিয়া আসমান বানাইছে, কোন শব্দ দিয়া জমিন বানাইছে, কোন শব্দ দিয়া সমস্ত কিছু বানিয়েছেন, সুবহানাল্লাহ। কোন শব্দ দিয়া পাহাড় বানিয়েছেন, বিশাল বিশাল মহা সমুদ্রগুলি কোন দিয়া তৈরি করেছেন? কোন মানে হও, তো হয়ে গেছে। 7 আসমান কোন শব্দ দিয়া বানাইছে, 7 জমিন কোন শব্দ দিয়া বানাইছে? ধরাও লাগে নাই, মিস্ত্রিও লাগে নাই, মানুষজন লাগে নাই, শুধু বলছে কুল হও, তো ফায়াকুন হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র একটি জিনিস আল্লাহ পাক নিজের হাত দ্বারা বানাইতে, সেই জিনিসটা হইল বনি আদম, মানুষকে আল্লাহ তাআলা নিজের হাত দ্বারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কোন দিয়ে বানায় নাই, আল্লাহ মানুষকে নিজের হাত দ্বারা বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন সূরা আত-তিনের ভিতরে লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম, সর্বশ্রেষ্ঠ সুন্দর হিসাবে। সুবহানাল্লাহ। মানুষ সবথেকে সুন্দর, এত সুন্দর, এত সুন্দর আল্লাহ আর কিছুই বানান নাই। সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত আল্লাহ বানাইছেন মানুষ। মানুষ আমরা কি বলেন? মানুষ। আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার, সেই কথাগুলি আল্লাহ বলতেছেন কোরআনে ভিতরে সূরাতুল হুদের ভিতরে বলতেছেন ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বি'জলিন হানিদ। ওয়ালাকাদ জাআত রুসুলুনা, নিশ্চয় এসেছে আমার ফেরেশতারা, ইব্রাহিমা, ইব্রাহিমের কাছে, বিল বুশরা, সুসংবাদ নিয়া, ক্বালু সালামা, তারা এসে সালাম দিয়েছে, ক্বালা সালামুন, ইব্রাহিম নবীও সালাম দিয়েছেন, ফামা লাবিসা আন জাআ বি'জলিন হানিদ, অথবা ইব্রাহিম নবী তাদের জন্য গরুর বাচ্চা গুনাহ করে সামনে পেশ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের কথা, কিন্তু গল্প না। ফালাম্মা রাআ আইদিয়াহুম
লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওদাসা মিনহুম খিফা। যখন তিনি দেখলেন, ইব্রাহিম নবী দেখলেন যে ফেরেশতারা খাইতেছে না, মেহমানরা কি খাচ্ছে না, তাদের হাত প্লেটে রাখছে না, তিনি মনে মনে ভয় পেয়ে গেলেন। ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমিন লূত। তারা বলল, মেহমানরা বললেন, হে নবী আপনি ঘাবড়াইয়েন না, ভয় পেয়েন না, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন লূত সম্প্রদায়ের নিকটে। লূত একজন নবীর নাম। লূত কি একজন কি নবীর নাম। এই লূত সম্প্রদায়ের নিকটে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق। আর ইব্রাহিম নবীর স্ত্রী সে পর্দার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহমানদের কথা শুনতেছিলেন এবং সে হাসতেছিলেন। তো ইব্রাহিম নবীকে ফেরেশতারা বললেন, ফাবাশশারনাহা, সুসংবাদ দিলেন, বিইসহাক, ইসহাক নবীর। সুবহানাল্লাহ। অর্থাৎ হে ইব্রাহিম, আপনার পরে একটা সন্তান হবে, তার নাম হবে ইসহাক। তার নাম হবে কি বলেন? ইসহাক। আর ইসহাকের গর্ভে, ইসহাকের বংশে আর একজন নবী আসবে, তার নাম হবে ইয়াকুব। কি হবে বলেন? ইয়াকুব। ইব্রাহিম তার ছেলে, ইসহাক তার ছেলে ইয়াকুব। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب। স্ত্রী বলল, ইয়া ওয়াইলাতা, এটা কিভাবে সম্ভব? আলিদু ওয়ানা আজুজুন, আমার সন্তান হবে, আমার বয়স 90 বছর, আর আমি হলাম বন্দা এবং আমি বয়স্ক বুড়া, বৃদ্ধা। একটা আমি বুড়ো হয়ে গেছি, স্ত্রী বলতেছে, আরো বন্দা। বন্দা পর্যন্ত যার সন্তান হয় না, এটা হবে কি, আমার হবে কিভাবে সন্তান? আর এই যে আমার স্বামী ইব্রাহিম, সেও তো বৃদ্ধ হয়ে গেছে, তার বয়স হলো 100 বছর। এটা একদম অদ্ভুত ব্যাপার, আজীব ব্যাপার যে আমাদের সন্তান হবে, আমরা একদম বন্দা বৃদ্ধ, আমার স্বামী বয়স্ক হয়ে গেছে, কিভাবে সন্তান হবে? তো ফেরেশতারা বলে, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ। মেহমানরা বললেন, আপনি কি আল্লাহর হুকুমের ব্যাপারে বিস্ময় প্রকাশ করতেছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। আপনাদের উপরে আল্লাহর রহমত নাজিল হোক, বরকত নাজিল হোক। ইন্নাহু হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর-রাউম ওয়া জাআতুহুল বুশরা ইজাদিলুনা ফি কওমি লূত। যখন ইব্রাহিমের ভয় দূর হয়ে গেল, না এরা মানুষ না ফেরেশতা, এই জন্য খাইতেছে না। এবং ইব্রাহিম নবীকে সুসংবাদ দিলেন ইসহাকের সন্তানের। এখন ইব্রাহিম বললেন যে ঝগড়া করতেছে ফেরেশতাদের সাথে, এই মিয়া, তোমরা যে আসছো লূত সম্প্রদায়কে ধ্বংস করার জন্য, কেন ধ্বংস করবা? কি সমস্যা? কারণ কি জানেন? ইব্রাহিম নবীর আত্মীয় ছিল লূত নবী, আত্মীয় ছিল আবার দুজন নবী। এখন বলে যে হ্যাঁ, তারা তো দুষ্ট প্রকৃতির লোক, তারা একটা গুনাহ করতে পারে, জঘন্য গুনাহ কি? সমকামী বোঝেন তো? সমকামী, ছেলে জেনা করে, মেয়ে জেনা করে, এর নাম হলো সমকামী। সমকামী গুনাহ যারা করতেছে লূত সম্প্রদায়, এজন্য এদেরকে শাস্তি দেওয়া হবে। সমকামিতা সবথেকে বড় জঘন্য এক অপরাধ, গুনাহ ইসলামের ভিতরে। এই দেখেন শাহবাগে একদল জঘন্য অপরাধী সমকামিতার পক্ষে এরা মিছিল করতেছিল। দেখেন নাই? ইউটিউবে দেখেন নাই? সমকামিতা অর্থাৎ এরা মেয়ে বিবাহ করবে, ছেলের বিবাহ করবে। দেখেন তো অবস্থাটা কি। শরীয়তের বিধানে আছে, যারা সমকামী করবে, সমকামী উভয়কে
পাথর মেরে ধ্বংস করে দেওয়া হবে। ধরা পড়ে তো ছেলে ছেলে জেনা করেছে, মেয়ে মেয়ে জেনা করেছে, শাস্তি হলো এদেরকে পাথর মেরে ধ্বংস করে দাও, উভয়কে। এটা হলো আযাব। সেই অভ্যাস ছিল লূত নবীর বংশের ভিতরে, সম্প্রদায়ের ভিতরে। আমরা এই জন্য এসেছি যে এই লূত নবীর সম্প্রদায়কে ধ্বংস করে দেব এই অপরাধের কারণে। এখন বলে যে ইডেনে বলে, আচ্ছা যদি কোনো গ্রামে 400 জন মানুষ দিনদার থাকে, তাহলে কি আপনারা সেই গ্রামকে ধ্বংস করে দিবেন? না। কি বলে? না, 400 জন মানুষ দিনদার হবে, সেখানে সবাইকে ধ্বংস করা হবে না। তো নবী আর বলে, যে গ্রামে 300 জন মানুষ দিনদার আর সবাই এই গুনাহে লিপ্ত, তবুও কি আপনি সবাইকে ধ্বংস করে দেবেন? না, 300 জন দিনদার থাকা অবস্থায় আমরা সেই গ্রামকে ধ্বংস করবো না। আরো বলে, তো 200 লোক থাকে, না ধ্বংস করবো না। এখন বলে যে গ্রামে লূত নবী আছে, নবী যে গ্রামে আছে, তবু কি সেই লূত নবীকে ধ্বংস করতে দেবেন? না, লূত নবীকে আমরা ধ্বংস করবো না। লূত আলাইহিস সালামকে এবং তার পরিবারকে আমরা হেফাজত করবো, রক্ষা করবো, তাদেরকে দূরে সরাই দিয়া তারপরে সেই গ্রামকে আমরা ধ্বংস করে দিব। তো ধ্বংস আমরা করবই করবো। লূত নবীকে আমরা দূরে সরাই দেব, তার সন্তানদেরকে দূরে সরিয়ে দেব, এরপরে ওই আযাব দেব গ্রামের উপর। আল্লাহু আকবার। তো ইব্রাহিম নবীর ছোট সন্তান হলো ইসহাক, বড় ছেলে হলো ইসমাইল। তো ইসহাকের ঘরে, ইসহাকের বংশ থেকে 70,000 নবী এসেছেন। সুবহানাল্লাহ। এই বংশে 70,000 নবী এসেছে, কিন্তু ইসমাইল নবীর বংশে কোন নবী আসেন। নবী কি সন্তান 2 জন, 2 স্ত্রী, হাজারার সন্তান ইসমাইল, সারার সন্তান ইসহাক। ইসহাকের বংশের ভিতরে 70,000 নবী আল্লাহ পাঠিয়েছে, 70,000 নবী। কিন্তু ইব্রাহিমের বংশে নবী পাঠান নাই, একজন নবী পাঠিয়েছেন মাত্র, তিনি হইল বিশ্ব নবী, আখি নবী, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। একজন পাঠাইছে, আর পাঠান নাই, একজন সবার সর্দার, ঠিক না বেটি? সমস্ত নবীর কি সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, এমন একজন নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইসমাইলের বংশে, যেই নবী সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের নেতা, যে নবীকে না বানাইলে আল্লাহ তাআলা দুনিয়াতে কিছুই বানাইতেন না। তো ইসহাকের সন্তান আবার 2 জন, একজন হইল ইয়াকুব আর একজন হইল ঈস আলাইহিস সালাম, 2 জন ছেলে। এখন একদিন ইব্রাহিম নবী ইসহাক নবী বলতেছেন যে, সন্তানেরা শোনো, আমার একটু হরিণের গোশত খাইতে মন করছে। কি গোশত বলেন? কি গোশত? হরিণের গোশত। দেখেন, যখন বাপ মা বুড়া হয়ে যায়, তখন তাদের কিন্তু খাইতে অনেক কিছু মনে চায়, ঠিক না বেঠিক? খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। আর আব্বা তো বুড়া, দেখতেছি এটা খাইবে ওটা খাইবে, বাবা বলে যদি সারার জন্য খুব আগ্রহ। তো এই জন্য যখন বাপ মা বুড়া হয়ে যায়, তখন তাদের অন্তরে খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়, ভালো ভালো জিনিস খেতে মনে চায়, মাছের মাথা, বিভিন্ন ফল ফলাদি খাইতে মনে চায়। তো ইসহাক নবী বলেন যে, বাবারে, আমার হরিণের গোশত খাইতে মনে চায়। এখন ইসহাক নবী তার সন্তান ঈসকে খুব বেশি ভালোবাসতেন। তা বাবা যাও, ওই জঙ্গলে যাইয়া হরিণ নিয়ে আসো, হরিণ শিকার করে নিয়ে আসো। কিন্তু মা ভালোবাসত বেশি ইয়াকুব নবীকে। মা কি কথা কয় না, মা ভালোবাসত কাকে? ইয়াকুব নবীকে। আর বাবা ভালোবাসত ঈস নবীকে। 2 সন্তান। এখন মা শুনছে, শুনে বলে, বাবারে শোনো, ইয়াকুব শোনো, তোমার ভাই জঙ্গলে গিয়েছে হরিণ শিকার করার জন্য, হরিণ শিকার করে আনলে বাবারে খাওয়াবে। আর বাবাই বলছে যে আমাকে হরিণের গোশত খাওয়াইতে পারবে,
আমি তার জন্য এমন এক দোয়া করব যে দোয়াটি আমার বাবা ইব্রাহিম নবী করেছিলেন। সুবহানাল্লাহ। বুড়ো বয়সে বাপ মা যখন অসুস্থ হয়ে যায় তখন তারা কিন্তু যে সন্তান খেদমত করে তার জন্য দোয়া করে দেয়। ঠিক না বেটি? কথা বলে না? আহা, বাপ মারে মনে করে বোঝা বোঝা, তো দূর এটি এখন মরে না, এটি এখন আল্লাহ এটি নেয় না। ঠিক না বেটি? অথচ না, বাপ মা হইল সংসারের মধ্যে সবচাইতে রহমত, সবচাইতে বরকত। পিতা মাতার উসিলায় সংসারের মধ্যে আল্লাহ পাক রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। তাদের দোয়ার উসিলায় সন্তানের কোনো বিপদ আসে না, আপদ বালা আসে না, মুসিবত আসে না, তাদের দোয়ার উসিলায়। হাদিস শরীফের মধ্যে এসেছে সালাসাতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিনজন ব্যক্তি আছে তাদের দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করে, অবশ্যই কবুল করে, কোনো পর্দা থাকে না। এক নম্বরে আল্লাহু আকবার, পিতা মাতার দোয়া, পিতার দোয়া, মায়ের দোয়া, বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করে, কোনো পর্দা থাকে না। দুই নম্বরে মাজলুমের দোয়া, মাজলুম মানে কি? অত্যাচারিত মাজলুমের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। তিন নম্বর মুসাফিরের দোয়া, মুসাফির যে ব্যক্তি অবস্থিত আমাদের এলাকায় আসছে বহু দূর থেকে, 48 মাইল দূর আছে, এই মুসাফিরের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। সালাসাতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনজন ব্যক্তি দোয়া ডাইরেক্ট কবুল করেন। এক নম্বরে মাজলুমের দোয়া, দুই নম্বরে মুসাফিরের দোয়া, তিন নম্বরে পিতা মাতার দোয়া সন্তানের জন্য। রহমত, অনেক বরকত। তো এসব যদি বলে চলো আমাকে ধরনের বস্তু খাওয়াইলে আমি তার জন্য এমন দোয়া করবো যে দোয়া আমার বাবা ইব্রাহিম আমার জন্য করেছিলেন। সাংঘাতিক দোয়া না? মায়ের শুনছি তো ইস, তার সন্তান সে হরিণ আনতে গেছে জঙ্গলে, আর ইয়াকুব সে জানে না। মা বলে ইয়াকুব শোনো, তোমার বাবা একজন একটা খাস স্পেশাল দোয়া করবে, তারা হরিণের বস্তু খাওয়াইতে পারলে তুমি হরিণের বস্তু আনতে যাওয়া লাগবে না, তুমি কাজ করো, একটা দুইটা খাসি জবে করো, খাসি জবে করে গুনাহ করে তোমার বাবার সামনে পেশ করো। ইসহাক নবী শেষ বয়সে অন্ধ হয়ে গেল, চোখে দেখতো না। চোখে কি? চোখে দেখতেন না। তো তাই করছে মায়ের পরামর্শ, মা চাইবে যে দোয়াটা আমার ছেলে ইয়াকুব পাইয়ে যাবে। মা যাকে ভালোবাসে তাকে বিভিন্ন সিস্টেমে নিয়মে স্পেশাল বস্তু পাওয়াই যায়। ঠিক আছে, গড়াটা বলবো, আমরা চাই যাই, তা আমার মা আমার খুব ভালোবাসে, মা আমার সাথে খাইতো। তো মা বলেন যে এই তুই বিল্ডিং কর। আমি বিল্ডিং তুমি টাকা কম করি, চাকরি করি 5,000 টাকা বেতন চাকরি, নিয়মিত চাকরি, কথা খাই, কত টাকা লাগে আমি দেবো, তুই বিল্ডিং শুরু করে দেয়। আমি না, আমার টাকা নাই, বিল্ডিং করতে পারবো না বলে আশা করছি চাকরিতে। মা মানুষ নিয়া বিরাট বিরাট গাছ কাটাইয়া আমার বলে রেখে দিচ্ছে, তার বিল্ডিং করবে, ওই গাছ লাগবে, দরজা জানলা বানাবে। তো মায়ের দোয়ায় ইনশাল্লাহ হয়ে গেছে, বলেছে মা। আর কারো কোনো ভাইকে দেয় নাই, বলেও নাই, দেয়ও নাই, আমাকে দিচ্ছে। এই জন্য বাপ মার দোয়া সাংঘাতিক জিনিস। গুলি মিস হয়, বাপ মায়ের দোয়া মিস হবে না। খবরদার ভাই, দোস্ত বুজুর্গ, যাদের বাপ মা আছে তারা বৃদ্ধ হয়ে গেলে কথা বেশি বলে, রাগ বেশি হয়, উল্টা পাল্টা আচরণ করে, কিন্তু খবরদার তবুও সন্তানেরা সেগুলি বরদাস্ত করবে, সহ্য করবে, তবু তাদেরকে গালাগাল করবে না, কষ্ট দেবে না, তাড়িয়ে দেবে না, সুন্দর ব্যবহার করবে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ফাকুল লাহুমা কাওলান
কারীমা। আল্লাহ বলেন যে আল্লাহ তাকে নির্দেশ হলো শুধুমাত্র আল্লাহরই বন্দী করবে, সেজদা শুধুমাত্র আল্লাহকেই করবে। আল্লাহ অর্ডার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আরেকটি অর্ডার হলো আল্লাহ পাকের আরেকটি নির্দেশ হলো যে পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমার পিতা মাতা উভয় বৃদ্ধ বয়সে উপনীত হয়, বুড়া হয়ে যায়, আও কিলাহুমা, অথবা যে কোনো একজন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা, আল্লাহ বলেন যে হে সন্তানরা শোনো, আমার বান্দারা শোনো, যারা পিতা মাতার সন্তান শোনো, পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে এমন কোনো ব্যবহার করবে না, এমন কোনো কথা বলবে না যে কথায় ব্যবহারে পিতা মাতা শব্দ ব্যবহার করে, শব্দ ব্যবহার করে, যে তুই এটা আমাকে বলতে পারলি, এটা তুই করতে পারলি, শব্দ ব্যবহার হয়, শব্দ আসে, এমন কোনো কাজ তুমি করবে না। উফিল্লাকুমা ওয়ালা তানহারুহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে তুমি ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলো, তোমার বাজুকে ডানাকে নরম করো পিতা মাতার জন্য। ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তুমি বারে বারে বলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা, যে আল্লাহ যেভাবে পিতা মাতা আমাকে ছোট্টবেলায় শিশুবেলায় আমাকে লালন পালন করেছে, গায়ে গায়ে মশা বসতে দেয় নাই, কষ্ট করতে দেয় নাই, নিজে না খেয়ে সন্তানদেরকে খাইয়েছে, ঠিক না বেঠে? নিজে মা জননী রাতে সন্তান প্রস্রাব করে দিয়েছে, সন্তানের প্রস্রাবে নিজের জায়গায় নিজে দিয়ে মা বুকের উপর সন্তানকে শোয়াইছে, ঠিক না বেঠে? এত কষ্ট করছে। আল্লাহ বলেছে তুমি দোয়া করো আপনার জন্য, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ যেভাবে তারা ছোট্টবেলা আমাকে লালন পালন করেছে, তুমিও এই বৃদ্ধ বয়সে আমার পিতা মাতাকে রহমত নাজিল করো। তো ইয়াকুব নবী সে দুইটা খাসি জল করলেন, খাসি জল করে বাপের সামনে পেশ করলেন, আর বড় ভাই সে হরিণ খুঁজতে খুঁজতে মেলা সময় তার অতিক্রম হয়ে গেছে। তো বাপে খাইতেছে আর দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার সন্তান ইয়াকুবকে নবী বানাইয়া দাও। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তুমি আমার সন্তান ইয়াকুব আমার মনের আশা পুরা করেছে, আমি খাইতে খাইতে আমাকে খাওয়াইছে, তুমি আমার ছেলে ইয়াকুবকে নবী বানাইয়া দাও। সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করে ফেলেছে। এরপরে বড় ভাই একটা হাদিস ধরে নিয়ে আসছে, আচ্ছা দেখে বাবা খাইতেছে, কি ব্যাপার এই খাওয়ার কুয়ে পাইলা, তা কেন এত নিয়ে আসছে? তা আমি যে হরিণ আনতে গেলাম, বাবা দোয়া তো শেষ, দোয়া দিয়ে ফেলেছে। দোয়া কি বলছিলাম যে আমাকে খাওয়াইবে তার জন্য স্পেশাল দোয়া হবে, দোয়া করা হবে যে দোয়া আমার পিতা ইব্রাহিম নবী আমার জন্য করেছিলেন, আমি তো সেই দোয়া ইয়াকুবের জন্য করে ফেলেছি। এখন বড় ভাই রাগে ফোস ফোস করতে যায়, যে দোয়া আমি পাবো সেটা তুই নিয়ে গেছো, দোয়াটা বাবার দোয়া। আল্লাহ আকবার, বাপ মার দোয়া সাংঘাতিক, বুঝে জান্নাত হয়েছে, আমি ঠান্ডা হয়ে যাচ্ছি। আল্লাহ আকবার। এখন বড় ভাই বলে, আচ্ছা তোরা আমি দেখাই দেবো, আমি কিছু জঙ্গল হরিণ আনতে আর তুই এদিকে কাজ সাজি করে তুই বাবার দোয়া নিয়ে গেলি, আমি তোরা দেখাই দিব যাস। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা যে ইয়াকুব নবী হবে, তো ইয়াকুব নবী হয়ে গেছে। ইয়াকুব নবীর পরে নবী আসলেন আরো ইউসুফ নবী। আল্লাহু আকবার। ইউসুফ সেও নবী, ইয়াকুব নবী, এমন এক নবী যার পিতা নবী, যার ভাই নবী, যার সন্তান নবী, সে নিজেও নবী। বলেন সুবহানাল্লাহ। নবীর বংশ পুরা, নবীর কি
বংশ। আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে দেখো যেভাবে আমি সিস্টেম করে ইসহাকের দোয়া একের জন্য ব্যবস্থা করে দিয়েছি, তাই একটি খেদমতের উসিলায় সেবার কারণে তোমরাও তোমাদের পিতা মাতাকে সেবা যত্ন করো, তবে তোমরাও তোমাদের মা বাবার স্পেশাল দোয়া পেয়ে যাবে। কি ঠিক আছে? আর যাদের মা বাবা নাই তাদের কি হবে? নবীজি বলেন, যাদের পিতা মাতা দুনিয়াতে জীবিত নাই তাদের করণীয় হলো প্রতি সপ্তাহে একদিন জুমার দিন সকালে পিতা মাতার কবর জিয়ারত করবে। কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করবে। তখন পিতা মাতা কবর থেকে ওই সন্তানের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। হুজুর চলেন দোয়া করেন, তাই না? হুজুর দেবে কি আমি বলতে পারবো না? সকালে যাবেন, সকালে কার খবর নাই, কি সকালে যায় নাকি? কবর জিয়ারত সকালে করা সুন্নাত। এবং পরের জুমার দিন, এই যে ঈদ চলে গেল, ঈদের দিন একজন লোককে দেখলাম না বিশাল বড় স্থানের পাশে দাঁড়াইয়া বাপ মাকে সালাম দিতে, আমি কাউকে দেখি নাই। খুবই আফসোসের বিষয়, সবাই খালি গরু নিয়া, ছাগল নিয়া, আলো নিয়া, মরিচ নিয়া ব্যস্ত। বাপ মার খবর নাই, চিন্তাও নাই, মনে নাই বাপ মার কথা। কিনা বেশি একটা ঈদ চলে গেল, আমার বাপ মা আমার সাথে নাই, একটু জিয়ারত করি, খবর নাই। ঠিক না বেশি? জুমার দিন একটা চলে গেল, একজন লোক দেখলাম না গোরস্থানের পাশে দাঁড়িয়ে বাপ মার জন্য দোয়া করতে, বাপ মার জন্য সূরা ফাতিহা পড়তে। সম্রাট শাহজাহান, এই ভারতবর্ষের সবচেয়ে বড় প্রতাপশালী সম্রাট শাহজাহান, শুধু ভারতের না, ইন্ডিয়ার না, বাংলাদেশের, পাকিস্তানের, ভুটানের, নেপালের, মায়ানমারের সমস্ত রাষ্ট্র মিলে একটি রাষ্ট্র ছিল। সেই রাষ্ট্রের সম্রাট হলো বাদশাহ শাহজাহান। সেই শাহজাহানের কবর ইন্ডিয়াতে রয়েছে। সেই কবরের পাশে লেখা আছে, হে পথিক, তুমি যখন আমার পাশ দিয়ে অতিক্রম করো, আমি সম্রাট শাহজাহান বড় বাদশাহ ছিলাম, আমি এখন অসহায় কবরের সাহিত্য, তুমি আমার পাশ দিয়ে যাওয়ার সময় একবার সূরা ফাতিহা 3 বার পাঠ করে আমার জন্য যাইও। সুবহানাল্লাহ। অসহায় থাকে বাপ মা কবরে, চেয়ে থাকে সন্তানের প্রতি, কখন তারা আমার জন্য হাদিয়া পাঠায়, কখন সূরা ফাতিহা পাঠ করে আমার জন্য পাঠায়, কখন সূরা ইখলাস পাঠ করে পাঠায়। নবীজি বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব নাযিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে 3 বার সূরা ইখলাস পাঠ করলে। তো একদিন সূরা ইখলাস পাঠ করে বাপমার জন্য পাঠাইবে, সেটা না। আল্লাহু আকবার। তো ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, সে বলতেছে যে, হে ফেরেশতারা, তোমরা যে লূত সম্প্রদায়কে ধ্বংস করবে, কারণ কি? ফেরেশতারা বলে, হে নবী ইব্রাহিম, এই লূতের বংশেরা, লূতের সম্প্রদায়েরা, তারা সমকামী পুরুষে জিনা করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তাদের পুরা গ্রামকে, পুরা মহল্লাকে ধ্বংস করে সারকার করে দিতে। ধ্বংস কেমন প্রান্তরে আসে, কেন ধ্বংস করছে সময় নাই, বলতেছি। কি করছে? পুরা 5টি গ্রাম, 40 লক্ষ মানুষ ছিল এই লূত সম্প্রদায়ের মানুষ, সবাইকে মানুষ সহ পুরা গ্রামকে জিবরাইল ফেরেশতা তার 600 পাখা আছে, পাখা দিয়া জমিন খুঁজা, পুরা জমিন খুঁজা গ্রাম সহ আসমানে উঠে দিয়েছে। এরপরে উপর করে জমিনে ছেড়ে দিয়েছে। শাস্তি কিসের শাস্তি? সমকামিতার শাস্তি। বাংলাদেশে একদল আছে সমকামিতার পক্ষে মিছিল করে, আমার